ফ্রেন্ডদের সাথে বসে একটা রেস্টুরেন্ট বিজনেস করার কথা কয়জন ভাবছেন? মোটামুটি সবাই, আমিও ব্যতিক্রম না। সো এই ভিডিওতে আমরা জানবো আপনি কিভাবে মাসে 5 থেকে 10 লাখ টাকা আয় করতে পারবেন একটা রেস্টুরেন্টের বিজনেস দিয়ে। প্লাস রেস্টুরেন্ট বিজনেসের কিছু ফ্যাক্টস জানার ট্রাই করবো, আপনার অ্যাটলিস্ট বুঝতে অথবা ডিসিশন নিতে ইজি হবে আপনার কি এই মুহূর্তে একটা রেস্টুরেন্টের বিজনেস করা উচিত হবে কিনা। আমরা আজকে এই ভিডিওতে 7টা মেজর পয়েন্ট নিয়ে আলাপ করব এবং লাস্টের যে পয়েন্ট প্রাইজিং, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। সো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আই হোপ আপনি এই ভিডিও দেখার পর একটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া পাবেন আপনার কি রেস্টুরেন্টের একটা বিজনেস শুরু করা উচিত কিনা। চলেন শুরু করি। প্রথমে একটা কথা শেয়ার করি, আপনি আপনার আশেপাশে উপরে নিচে যেদিকেই তাকান দেয়ার ইজ এ রেস্টুরেন্ট। এত পরিমাণে ঢাকার মধ্যে রেস্টুরেন্ট, এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ফুড প্রাইজিং কম্পেয়ার করে ওই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট, কোয়ালিটি, বিহেভিয়ার এবং অ্যাটমসফিয়ার এই সব কিছু ম্যাটার করে এবং ওই প্রাইজিং অনুযায়ী এটা সবসময় আপ টু দ্য মার্ক হয় না। সো আমরা ধরে নিচ্ছি আপনি রিজনেবল বাজেটের মধ্যে কিছু ফুড প্রোভাইড করবেন এবং তার সাথে আপনার রেস্টুরেন্টটা হবে খুবই কমফোর্টেবল এবং এনভায়রনমেন্ট হবে মোটামুটি একটা ডিসেন্ট লেভেলের, সো দ্যাট মানুষ ওখানে গিয়ে তারা যেটা চাচ্ছে রিজনেবল বাজেটের মধ্যে সেটা পায় এবং কোয়ালিটি হবে টপ নচ। বিফোর স্টার্টিং ইউর রেস্টুরেন্ট আপনাকে জানা উচিত কেমন টাইপের আপনার রেস্টুরেন্ট শুরু করা উচিত। যেই জায়গায় আপনার এক্সপার্টিস আছে অথবা যেই জায়গা সম্পর্কে আপনার মোটামুটি নলেজ আছে, অথবা আপনি আশপাশ থেকে হেল্প নিতে পারবেন, অথবা আপনার বিজনেস পার্টনার হেল্প করতে পারবে, অথবা আপনি কোনো জায়গা থেকে নলেজ গ্যাদার করে তারপর রেস্টুরেন্টটা শুরু করতে পারবেন। সো সেইটা যেই পার্সপেক্টিভেই হোক, আই থিঙ্ক আপনার সেই পার্সপেক্টিভে একটা রেস্টুরেন্ট বিজনেস চেইন ওপেন করা দরকার। এখন ফর এক্সাম্পল আপনার মোটামুটি কফি রিলেটেড বিজনেস থিম নিয়ে একটা ভালো আইডিয়া আছে, কিন্তু আপনি যে কাচ্চি বানানো শুরু করলেন, মোটামুটি একটা ভালো টাইম লাগবে আপনার এটার মধ্যে নলেজ এক্সপিরিয়েন্স করতে। সো আমি আপনাকে রেকমেন্ড করবো যেই জিনিসটা সম্পর্কে আপনার একটু এক্সপার্টিস আছে, প্লাস মোটামুটি আইডিয়া জেনারেট করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন এবং নলেজ গ্যাদার করতে পারবেন, ওই রিলেটেড একটা ফুড বিজনেস আপনার শুরু করা উচিত। সো এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার এক্সপার্টিস অথবা নলেজ গ্যাদারিং পয়েন্ট, আপনার পার্টনার যদি থাকে তার কিরকম আইডিয়া আছে, আপনি যেই জায়গায় রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন ওই জায়গায় কিরকম ফুডফল, আর তার থেকে সবচেয়ে বড় কথা সেকেন্ড আসে আপনি যে ফুড চেইনটা শুরু করবেন সেটার মধ্যে আপনার বাজেট কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এখন আপনি যেই ধরনের রেস্টুরেন্ট দেওয়ার কথা ভাবছেন আপনার বাজেট ওইটাকে কমপ্লিমেন্ট করে না, সো আই গেস এটা ওয়াইজ ডিসিশন হবে না, তাই না? সো এমন কোন একটা বিজনেস চুজ করা উচিত যেটার সাথে আপনার বাজেট একটু পারফেক্টলি অ্যালাইনড হয়। এখন আপনার যদি কোনো বিষয় এক্সপার্টিস না থাকে বিজনেস করার দরকার নেই, জাস্ট কিডিং। আপনার যদি কোনো বিষয় এক্সপার্টিস না থাকে তখন আপনি আপনার বিজনেস পার্টনার যে তার কোন বিষয়ে এক্সপার্টিস আছে, তার কোন ফুড চেইনের ব্যাপারে এক্সপার্টিস আছে সেইটা আপনার জানা উচিত, অথবা তাও যদি না থাকে কোন ব্যাপারটা আপনি ইজিলি নলেজ গ্যাদার করতে পারবেন সেই ব্যাপারটাই নলেজ গ্যাদার করে তারপর আপনার একটা রেস্টুরেন্ট বিজনেসে নামা উচিত বলে আমি মনে করি। রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে প্লেস জিনিসটা অনেক ম্যাটার করে। ফর এক্সাম্পল আপনি একটা কোজি কফি শপ দিবেন, কিন্তু আপনি এটা প্লেস করছেন নিউ মার্কেট অথবা গাউসিয়ার কোনো মাঝখানে, কফি শপটা চলবে না। অথবা আপনি পার্কের বাইরে খুবই হেভি ফুড রিলেটেড কোনো একটা রেস্টুরেন্টের বিজনেস দিয়েছেন, ওইটাও চলবে না। সো আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। এমন একটা জায়গা চুজ করেন যেই জায়গার সাথে আপনি যেই ধরনের রেস্টুরেন্ট সিলেক্ট করেছেন সেই রেস্টুরেন্টটা কমপ্লিমেন্ট করে। আই থিঙ্ক ওইভাবে আপনার সেলিং একটা আপস্কেল হবে। আপনি পার্কের পাশে একটা কফি শপ দিতে পারেন, অথবা কার ওয়াশ, বাইক ওয়াশ অথবা সেলুনের পাশে আপনি একটা জুস বার দিতে পারেন। রেস্টুরেন্টের প্লেসিং চয়েসের ক্ষেত্রে আপনার অবশ্যই একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, আপনার এরিয়াতে মানুষ কি ধরনের ফুড খেতে আসে, অথবা আপনার এরিয়াতে কেমন টাইপের মানুষ আসে। যখন আপনি বুঝে যাবেন তখন অবশ্যই আপনি একটা ভালো রেস্টুরেন্ট দিবেন বলে আমি মনে করি। ইউনিভার্সিটির সামনে কর্পোরেট কালচার রিলেটেড কোনো এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করে রেস্টুরেন্ট দিবেন, ওইটা খুব একটা চলবে না। ইউনিভার্সিটির ইয়ুথ তারা ওই ধরনের রেস্টুরেন্টে যাবে যেগুলোতে তারা হ্যাং আউট করতে পারে, আড্ডা দিতে পারে, টাইম স্পেন্ড করতে পারে, কফি খাইতে পারে, মোটামুটি ফাস্ট ফুড টাইপের জিনিস খাইতে পারে। ওই জায়গার মধ্যে আপনি যদি কর্পোরেট কালচারের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেস্টুরেন্ট দেন, ওই রেস্টুরেন্টটা খুব একটা চলবে বলে আমার মনে হয় না। থার্ড টপিকটা হচ্ছে এক্সপেন্স আর ইনভেস্টমেন্ট। আমি এই টপিকটা রিসার্চের সময় যতজন এক্সপার্টের সাথে কথা বলেছি তারা বিভিন্ন মতবাদ দিয়েছে এবং সবার মধ্যে থেকে সামারি করে আমি 5টা পয়েন্ট বের করেছি যেটা আপনার রেস্টুরেন্ট বিজনেস শুরু করার জন্য একটা ভালো লেভেলের ইনভেস্টমেন্ট করা উচিত এগুলাতে। সো প্রথমটা হচ্ছে প্লেসমেন্টের বুকিং, সেকেন্ডটা হচ্ছে ইন্টেরিয়র এবং ইনভেন্টরি, থার্ডটা হচ্ছে শেফস এবং স্টাফসদের স্যালারি, ফোর্থ হচ্ছে প্রোডাক্ট অথবা কাঁচামাল যেগুলো থাকে, এন্ড 5 হচ্ছে আপনার মার্কেটিং। এন্ড ইয়েস, প্রপার মার্কেটিং ম্যাটার। সো মোটামুটি 5টা জায়গা আপনি যদি ভালো লেভেলের কোয়ালিটি ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই একটা সার্টেন টাইম পর আপনি একটা ভালো আউটপুট পাবেন। এখন রেস্টুরেন্টের মেনুটা কেমন হতে পারে? আচ্ছা, কাচ্চি, রাইস বল, বিফ, চিকেন এগুলো তো সব কমন। আপনার মেনুটা ঘুরে ফিরে এগুলোর মধ্যেই থাকবে, বাট ট্রাই টু স্পাইস থিংস আপ। স্পাইস মানে বেশি ঝাল দিয়ে দেন ওরকম না, জাস্ট নামগুলো যেরকম থাকবে ওইটাই আপনার রেস্টুরেন্টের থিম অনুযায়ী দিলে আই গেস বেটার সাউন্ড করবে। ফর এক্সাম্পল যদি একটা মুরগি ধরে ভাজি করে দেন ওটা হচ্ছে চিকেন ফ্রাই, সো এটাকে আপনি ক্রিস্পি চিকেন বলতে পারেন। সো মোটামুটি
মোটামুটি সব জায়গায় ক্রিস্পি চিকেন বলে মানুষ বুঝে যায়, কিন্তু আপনি যদি এই সিম্পল জিনিসটাকে আপনি যদি বলেন ফর এক্সাম্পল ক্রিস্পি স্পাইসি ড্রামস, আপনার নিজের একটা থিম দিয়ে, আমি জানি না নামটা কেমন, বাট ইউ গট দ্য আইডিয়া, ডিফারেন্ট টাইপ অফ একটা সেম আইটেম বাট ডিফারেন্ট ভাইব। সো আপনার এই ইউনিক নামের পাশাপাশি আপনি ওই প্রোডাক্টের কোয়ালিটি আর টেস্টটা যদি একটু ইউনিক লেভেলের করতে পারেন, তাহলে শুধুমাত্র ওই জিনিসটা টেস্ট করার জন্য মানুষ আপনার রেস্টুরেন্টে আসবে, এবং এটা করে আপনি মোটামুটি 10-12টা রেস্টুরেন্ট থেকে একটু আলাদা স্ট্যান্ড করবেন। এবং অবশ্যই মেনুর মধ্যে এমন কিছুই দিবেন না যেটা আপনার রেস্টুরেন্টকে কমপ্লিমেন্ট করে না। সো ফর এক্সাম্পল আপনার রেস্টুরেন্টটা হচ্ছে হেভি ডাইনিং একটা এরিয়া, কাচ্চি বিক্রি করেন আপনি, কাচ্চি, বিরিয়ানি, তেহেরি এগুলো আপনি বিক্রি করেন, হুট করে এটার মধ্যে কফি ঢুকাই দিয়েছেন, ব্যাপারটা একটু অন্যরকম সাউন্ড করবে, রাইট? সো কফি শপের মধ্যে আপনি কাচ্চি বিক্রি শুরু করুন, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল, তাই না? সো এই কাজটা কখনো করেন না। সো মেনুর মধ্যে অবশ্যই এমন কিছু থাকবে যেটা আপনার রেস্টুরেন্টের পুরো অ্যাটমসফিয়ার এবং পুরো এনভায়রনমেন্ট থিমটাকে কমপ্লিমেন্ট করে। এন্ড মেনুর যে প্রোডাক্টের প্রাইসিং সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, বাট এত প্রাইস রাখেন না, তখন ফুড ব্লগাররা বলবে ওভার প্রাইস, আপনার রেস্টুরেন্ট ফ্লপ। সো আপনার র মেটেরিয়াল, কাঁচামাল যেটা, সেইটার প্রাইসিং এর উপর ডিপেন্ড করে আপনার মেনুতে যে প্রোডাক্টগুলো আপনি দিবেন সেইটার প্রাইস যদি মোটামুটি 2 থেকে 2.5 গুণ রাখেন এক্সপার্টদের মতে, তাহলে খুব একটা ওভার প্রাইসড হবেন এবং মোটামুটি রিজনেবল বাজেট থাকবে। বাট অবশ্যই মেক শিওর আপনার কোয়ালিটি ওই বাজেটের মধ্যে টপ নচ থাকে। এন্ড শুধুমাত্র যে খাবার দিয়ে আপনি মানুষ আনতে পারবেন এরকম না, মানুষ যখন দেখবে এই খাবারটা খেতে এসে এই বাজেটের মধ্যে সে ভালো একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, যেটার মধ্যে সে একটু রিল্যাক্স করতে পারছে, যদি কাউকে নিয়ে আসে তার সাথে একটা টাইম স্পেন্ড করতে পারতেছে, আপনি বুঝতেই পারছেন একটা এনভায়রনমেন্ট যদি আপনি ভালো ক্রিয়েট করে দিতে পারেন, তাহলে অবশ্যই মানুষ দুইটা জিনিসের জন্য আপনার রেস্টুরেন্টে আসবে, ফুড এবং এনভায়রনমেন্ট, এন্ড দ্যাট রিয়েলি ম্যাটার্স। শেফ এবং স্টাফসের কথা যদি আমি বলি, এই দুইটা পার্ট ভেরি ক্রুশাল। যেটা বললাম, রেস্টুরেন্টকে মানুষ মনে রাখে দুইটা জিনিসের জন্য, ফুড এবং এনভায়রনমেন্ট। এর মধ্যে ফুডের কোয়ালিটি ডিপেন্ড করে শেফের কোয়ালিটির উপর। একটা ভালো শেফ আপনার রেস্টুরেন্টকে ম্যাসিভ লেভেলের আপস্কেল করতে পারে যদি কোয়ালিটি ফুড আপনি প্রডিউস করতে পারেন। সো টাকা দিয়ে আপনি ইন্টেরিয়র ডিজাইনার কিন্তু একটা ভালো ইন্টেরিয়র ডিজাইন করতেই পারেন, বাট ফুডের জন্য ব্যাপারটা টোটালি ডিপেন্ড করে একটা ভালো শেফের উপরে। সো আপনি মোটামুটি একটা ভালো শেফ কোথা থেকে পাবেন, যদি আপনি একটু নিজে রিসার্চ করেন তখন আপনি অবশ্যই পেয়ে যাবেন। আপনি জব পোস্টিং করতে পারেন, যদি এটা একটা ভালো আইডিয়া হবে না, মোটামুটি জব পোস্টিং থেকে ভালো শেফ পাওয়া যায় না, এটা আমার মনে হয়। আর মোটামুটি আপনার পরিচিত নেটওয়ার্কের মধ্যে যারা রেস্টুরেন্ট ওনার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারা আপনাকে একটা ভালো শেফের নলেজ দিতে পারবে। এন্ড তার সাথে স্টাফসদের বিহেভিয়ার, স্টাফসদের অ্যাপ্রোচ, স্টাফসদের সার্ভিং, স্টাফসদের অ্যাপ্রোচিং, এই সবগুলো জিনিস মেনটেন করতে হবে। এখন একটা স্টাফ আপনার রেস্টুরেন্টের মধ্যে যেরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখবে ওইটার উপর ডিপেন্ড করে আপনার রেস্টুরেন্টের মধ্যে মানুষ আসবে। আচ্ছা, এখন কথা বলি মার্কেটিং নিয়ে। বহুত রেস্টুরেন্ট আছে যারা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 বার 50% অফারে ফুড দেয়, অথবা বাই 1 গেট 1 ফ্রিতে ফুড দেয়, অথবা বাই 2 গেট 2 ফ্রিতে ফুড দেয়, অথবা একজন ফ্রেন্ড আনেন আর একজন ফ্রেন্ড ফ্রি খেয়ে যান, এরকম অফারে ফুড দেয়, 1 টাকার ফুড, এরকম বহুত উল্টা পাল্টা মার্কেটিং তারা করে থাকে। আমি বলতেছি না এগুলো খারাপ, বাট একটা জিনিস মেক শিওর করবেন, আপনি যখন এই ধরনের মার্কেটিং ক্যাম্পেইন করছেন তখন কি মানুষ আপনার রেস্টুরেন্টে শুধুমাত্র এই অফারের জন্যই আসে? যদি ব্যাপারটা এরকম হয়, লং রেঞ্জে আপনি সাস্টেইন করাটা একটু টাফ হয়ে যাবে। টু বি ভেরি অনেস্ট, মার্কেটিং এভাবে চলে না। আপনার প্রপার একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আপনার মার্কেটিং যে ক্যাম্পেইন চলবে সেটার সাথে আপনার রেস্টুরেন্টের যে মেনু আছে সেটার ফুডের প্রাইসিংটা একটু কম্পেটেবিলিটি অ্যাডজাস্ট করে তারপর আপনার ফুডের সিলেকশন করা লাগবে। তারপর ওই আপনার কাস্টমারকে ফুড অফার করতে হবে। ফর এক্সাম্পল, বার্গারের অফার আপনি দিলেন, এখন বার্গারের সাথে মানুষ কি খায়? ড্রিঙ্কস অথবা ফ্রাইজ। সো আপনি তখন করতে পারেন বার্গারের অফার বার্গারের মতো থাক, বাট আপনি ড্রিঙ্কস এবং ফ্রাইজের জন্য আপনার মেনুতে প্রাইসিং এর একটু চেঞ্জেস আনতে পারেন, সো দ্যাট বার্গার মানুষ খেতে এসেও আপনার ড্রিঙ্কস এবং ফ্রাইজে একটা ভালো টেস্ট তারা ফিল করতে পারে উইথ রিজনেবল বাজেট। সো এছাড়াও আরো অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি আছে যেগুলো অবভিয়াসলি আপনার রেস্টুরেন্টের ইনিশিয়াল লেভেলে করা উচিত, বিকজ অ্যাওয়ারনেস করা উচিত। আপনার রেস্টুরেন্ট যে এক্সিস্ট করে সেটা যত বেশি মানুষকে জানাবেন, মানুষ তত বেশি এখানে আসার চেষ্টা করবে। সো নট নেসেসারি আপনার ফেসবুকে ঘন্টার পর ঘন্টা বুস্ট করা লাগবে। দেয়ার ইজ আ লট অফ প্ল্যানিংস যেগুলো প্রপার মার্কেটিং এর মাধ্যমে আপনি যদি করে থাকেন, তাহলে আপনার রেস্টুরেন্টের অ্যাওয়ারনেস থেকে শুরু করে সেলসে ভালো একটা ইম্প্যাক্ট আপনি দেখতে পারবেন। আচ্ছা, লাস্টের পার্ট, প্রাইসিং। এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। মোটামুটি আপনার রেস্টুরেন্টের যে ফুড এবং প্রাইসিং থাকবে ওই প্রাইসিং দিয়ে আপনার পুরো রেস্টুরেন্টের কস্টিং বেয়ার করা হয়। সো আপনার মেক শিওর করা উচিত আপনার রেস্টুরেন্টের মেনুতে যে প্রাইসিং রেঞ্জ দেওয়া সেটার মধ্যে একটা মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির প্রফিট মার্জিন আপনি পেয়ে থাকেন, না হলে ফিউচারে ঝামেলায় পড়বেন। সো ইনিশিয়াল লেভেলে আপনি যেই ধরনের রেস্টুরেন্ট দিতে ইচ্ছুক সেই ধরনের রেস্টুরেন্ট আরো কোথায় কোথায় আছে ওগুলোতে একটু যান, অ্যানালাইসিস করেন, ভিজিট করেন, ওখানে কাস্টমাররা কিরকম, ওখানে স্টাফসরা কিরকম, ওখানে ফুডের কোয়ালিটি কিরকম,
প্রাইসিং কিরকম, এগুলা জাজ করে আপনার রেস্টুরেন্টের প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে র ম্যাটেরিয়ালের প্রাইসিং, ইউটিলিটি বিলের প্রাইসিং, মোটামুটি ইন্টেরিয়রের প্রাইসিং এবং রেস্টুরেন্টের রেন্ট সবকিছু মিলায়ে আপনার একটা প্রাইসিং ঠিক করা উচিত প্রত্যেকটা ফুডের জন্য, এবং মোটামুটি একটা ডিসেন্ট প্রফিট মার্জিন রাখা উচিত সো দ্যাট আপনি একটা লং স্কেলে ভালো লেভেলের প্রফিট করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এখন আশেপাশে অলিতে গলিতে অনেক বেশি ফুড ব্লগার, সো আপনার রেস্টুরেন্টে কোনো একটা ফুড ব্লগার এসে এমন কিছুই আপনি চাবেন না যে সে তার ব্লগে বলুক এবং আপনার রেস্টুরেন্টে একটু সেলসে ডাউনফল হোক। সো এমন ভাবেই খাবার রাখবেন কোয়ালিটির সাথে প্রাইস যেন রিজনেবল হয়। যখন এই দুইটা জিনিস একটা কাস্টমার দেখবে ম্যাচ করছে, তখন অবভিয়াসলি সে আপনার জন্য কিছু ভালো ফিডব্যাকসই লিভ করে যাবে। নাহলে মোস্ট অফ দ্য ফুড ব্লগার্স উল্টা পাল্টা জিনিস লাগে। এখানে একটা বোনাস টিপস দেই, সবসময় সব ফুড ব্লগারকে আপনার রেস্টুরেন্টে ফুড রিভিউ করতে দেওয়া দরকার নেই। যারা একটু এডুকেটেড লেভেলের ফুড ব্লগার তাদেরকে দিয়ে আপনি ফুডে রিভিউ করান। এক্ষেত্রে ওই ফুড ব্লগারের যারা অডিয়েন্স আছে তারা মোটামুটি এডুকেটেড রিচ লেভেলের অডিয়েন্স, তারা আপনার রেস্টুরেন্টকে একটা লাইমলাইট আনতে পারবে এবং আপনার রেস্টুরেন্টে আসবে। এই তো এই ভিডিওতে আমি মোটামুটি বেসিক লেভেল আপনার একটা রেস্টুরেন্ট শুরু করার জন্য কি কি লাগে এবং কি কি জিনিস আপনি মেনটেন করলে একটা ভালো লেভেলের রেস্টুরেন্ট বিজনেস আপনি প্রফিট করতে পারবেন এগুলো শেয়ার করেছি। অবভিয়াসলি আপনি যখন একটা রেস্টুরেন্টের বিজনেস দিবেন তখন আপনার আরো ইনডেপথ অ্যানালাইসিস দরকার, বাট মোটামুটি আপনার আমার এই ভিডিও দেখে আপনার জাজ করতে ইজি হবে আপনার একটা রেস্টুরেন্ট বিজনেস দেওয়া উচিত কিনা, অথবা যদি দিতে চান ইনিশিয়াল লেভেল আপনার কি কি দরকার হবে। সো কমেন্ট করে আমাদেরকে জানান আপনি কবে থেকে একটা রেস্টুরেন্টের বিজনেস শুরু করবেন অথবা কি টাইপের রেস্টুরেন্ট আপনি দিতে চান। আর যদি অলরেডি আপনার একটা রেস্টুরেন্ট থেকে থাকে তাহলে কমেন্টে আপনার রেস্টুরেন্ট নাম দিয়ে দিবেন সো দ্যাট এইখানকার অডিয়েন্স আপনার রেস্টুরেন্ট একটু ঘুরে দেখতে পারে। সো এই তো আজকের ভিডিওতে মোটামুটি এই পর্যন্তই। হোপফুলি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।